রাধা হচ্ছে লীলা, এই সঙ্গটাই হচ্ছে লীলা। আমরা যে সবাই এখানে উপস্থিত হয়েছি এটাই হচ্ছে লীলা। এই লীলাকে ভেদ করে, এই লীলাকে খণ্ডন করে আমাদেরকে আসল জায়গায় যাইতে হবে। কোথায়? সুচৌ দেশে প্রতিষ্ঠা পরিস্থিতির মহাসনমাত্তন নাতু শ্রীতং নাত্তি নিচং চৈল জীন কুশত্তরাম। ভগবান গীতা এটা আবার বলল যে তুমি এমন এক জায়গায় যাও, সেই জায়গাটা যেন পবিত্র হয়, সেই জায়গাটা যেন উঁচিয়া না হয়, সেই জায়গাটা যেন নিচিয়া না হয়। এই রকম জায়গায় আসন পাতো কি দ্বারা? কি দ্বারা আসন পাততে হবে? আজকে তো আমরা আসন করেছি কি দিয়ে? চট আর হলো বিছানি। কিন্তু আসনটা সবসময় কুশ দ্বারা প্রতিষ্ঠিত করতে হয়। এই জন্য আমরা পরামর্শ দেই যে একাদশীর বড় মঞ্চ সাজিয়েছেন, দুই একটা কুশ দিয়ে আসনটা তৈরি করেন। ভাগ্যবাদ মঞ্চ সাজালে দুই একটা কুশ দেন অন্তত নিচে। অর্থাৎ কুশাসন ছাড়া আসন হয় না। আর আগে সত্যযুগে ব্যাঘ্রচর্ম দ্বারা আসন করা, এই দুইটা জিনিস শুধু আসনের জন্য প্রযোজ্য, ব্যাঘ্রচর্ম অথবা কুশ। কিন্তু কুশ দিয়ে আসন করা হয় না কেন? ওই যে এক সম্প্রদায় আসি আবার বলতেছি কি, কুশের যে ধার, হ্যাঁ, এই ধার দিয়া যদি তুই তোর বাপের পিণ্ড দেশ, আর তোর বাপ যদি জিভা দিয়া ওই পিণ্ড খায়, জিভা তো দুই খান হয়ে যাবে। ওইখান থেকে কয়েছে তুলে আসনটাকে কুচ দিয়ে কেন করবো? ওটা তো ধারের জিনিস। কিন্তু কুচ ছাড়া যে আসন হবে না, ব্যাঘ্রচর্ম ছাড়া আসন হবে না। কিন্তু এই যুগে কি ব্যাঘ্রচর্ম সম্ভব? কারণ যে সাধু বেড়াইছে, সাত্বিক সাধু বেড়াইছে, ওয়াই কজারে এটা বাঘ তো প্রাণী, এটা তো মারা হয়েছে, এই এর চামড়া বসিয়ে আবার ভগবানের আরাধনা হবে? কিন্তু ভগবান তো বলেছে গীতা, সপ্তম জায়গায় যা ব্যাঘ্রচর্ম অথবা কুশ দ্বারা আসন স্থাপন করে তুমি একাগ্র চিত্তে পরমাত্মার ধ্যান করো। কার ধ্যান? রাধাকৃষ্ণের ধ্যান নাকি? কার ধ্যান? পরমাত্মার ধ্যান করো। তাহলে এগুলো স্টেপ বাই স্টেপ, এটা ভুলের কিছু না। আজকে আমরা রাধাকৃষ্ণের ছবি বসে সাধুসঙ্গ করতেছি, কোনো ভুল নাই। কিন্তু এখান থেকে আমি যখন জ্ঞান অর্জন করব, জ্ঞান অর্জন করতে 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 আমি একটা সিঁড়িতে যে পৌঁছবো, তখন আমার কাছে পরমাত্মা ছাড়া আর কিছু থাকবে না, বিষ্ণু ছাড়া আর কিছু থাকবে না। যে সম্প্রদায়টা আমাদেরকে বলতেছে যে আমরা সৌত বা আমরা গোস্বামী, কিন্তু আবার রাধাকৃষ্ণের পূজা বসে ফটো বসে পূজা করতেছে, তাহলে কি করে তারা হলো? বেদে বলছে নিরাকার ঈশ্বরের উপাসনা করলে সৌত মদ হয়। তাহলে সৌতটাকে যদি আপনারা গোস্বামী ধরে থাকেন কথার কথা, তাও তো আপনার কোনো মূর্তিতেই পূজা করা যাবে না। কিন্তু তারা করতেছে, হলো না। তাহলে আমরা সাত্যমাত, এই জন্য আমাদের সাত্যমাতের কর্মটা পঞ্জিকায় সুস্পষ্টভাবে আগাদিন দেয়া আছে। তাহলে আমরা আগাদিনটা ধরবো। এবং আমি আসি অষ্টমীর উপবাস অনেকে করে থাকেন। তাহলে অষ্টমী দুই প্রকার, একটা হলো শুক্লপক্ষের অষ্টমী, একটা হলো কৃষ্ণপক্ষের অষ্টমী। কৃষ্ণপক্ষের অষ্টমী সপ্তমী সংযুক্ত গ্রাহ্য, আর শুক্লপক্ষের অষ্টমী নবমী সংযুক্ত গ্রাহ্য। কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ কৃষ্ণপক্ষের অষ্টমী সপ্তমীর সঙ্গে যুক্ত থাকবে, আর শুক্লপক্ষের অষ্টমী নবমীর সাথে সংযুক্ত থাকবে। এখন অষ্টমী তো আমরা করি না, আমরা জন্মাষ্টমী করি। এখন জন্মাষ্টমীটা কখন হয়? শুক্লপক্ষে হয় না কৃষ্ণপক্ষে হয়? কৃষ্ণপক্ষে। এতক্ষণ লাগবে এই কথাটা ভাবতে। ভগবান শ্রীকৃষ্ণ শুক্লপক্ষে জন্মগ্রহণ করেননি, তিনি কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন। এটা প্রতিবারে, কোনোবারও ভাববেন না যে এবারে জন্মাষ্টমীটা শুক্লপক্ষ হবে নাকি, কোনোবারও আসবে না। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ অষ্টমী তিথির কৃষ্ণপক্ষে রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছে। তো আমরা যে জন্মাষ্টমীর উপবাসটা করব বা জন্মাষ্টমীর ব্রতটা করব, আমাদের প্রথম ভাবতে হবে রোহিণী নক্ষত্রটা কখন আছে। এক, দুই হলো রোহিণী নক্ষত্র আছে পরের দিন, কিন্তু অষ্টমী আছে আগাদিন, পরের দিন নবমী।
তাহলে একটা কথা ধরে নেবেন, কখনো এই অষ্টমীর সাথে রোহিণী সংযুক্ত হবে না। হবে? কারণ অষ্টমী থাকতেই হবে। অষ্টমীর সাথে যদি রোহিণী সংযুক্ত কোনোবার হয় তে হয়ে গেল। আর যদি অষ্টমীর সাথে রোহিণী একটা বারও সংযুক্ত হয় না, তাহলে রোহিণীকে বাদ দিতে হবে। তাহলে কাকে ধরতে হবে? নিশীথকাল। তাই বিষ্ণু পুরাণে বলেছে নিশীথকাল। এই নিশীথকালে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন। তাহলে নিশীথকাল কোনটাকে বলা হয়? অটোমেটিকলি বুঝে গেছেন নিশীথ মানে রাত। তাহলে রাত 12টা 1 মিনিটে ভগবান জন্মগ্রহণ করেছেন। কোন তিথিতে? অষ্টমী তিথিতে, নবমী কিন্তু না। তাহলে অষ্টমী তিথি থাকবে। প্রথম দেখবেন অষ্টমী কখন থেকে কখন পর্যন্ত আছে এবং নিশীথকালটা কোন সময় আছে। তাহলে আগা দিনে অষ্টমী আছে, নিশীথকাল আছে। তাহলে আগের দিনে গ্রাহ্য এবং পঞ্জিকায় লেখা আছে সপ্তমতে আজকে অষ্টমীর উপবাস। কেন সপ্তমটা লিখে দিছে? ওই জিনিসটা আছে বলিয়া। এখন রোহিণী যদি ধরে যান, তাহলে আপনার অষ্টমীও থাকবে না, নবমীও থাকবে না, দশমী চলে যাবে। তাহলে কিন্তু হবে না। এই জন্য দুইটা জিনিস বলেছে যে যদি রোহিণী না থাকে, অষ্টমীর নিশীথকাল থাকে, তাহলে আগা দিনে গ্রাহ্য। আর যদি কোনো সময় অষ্টমীর সাথে রোহিণী সংযুক্ত হয়, এটা ভাগ্যের ব্যাপার, মানে এটা একটা জয়ন্তী হয়ে যাবে। কিন্তু এই জিনিসটার কারণে আমরা বিভ্রান্ত হয়ে যাই কি, যে রোহিণী যে আজকে নাই, কিন্তু স্পষ্ট লেখা আছে নিশীথকাল। এবং অষ্টমীর পূজাটা যে আমরা করি, আমার মনে হয় না সঠিকভাবে কারো হচ্ছে। বলেন তো কেন? হে আমরা এতবার অষ্টমী করে এলাম, আমার পূজা হয় না, মানে কি মনের মধ্যে আসতে পারে না? অষ্টমীর পূজাটা মধ্যরাত্রে করতে হয়। যদি কেউ করে থাকেন রাত 12টার সময় অষ্টমীর পূজা, তাহলে সেটা সঠিক। আর আগা পাছা করলে, এটা ব্রাহ্মণের অনেকগুলা কাজ আছে, সন্ধ্যার সময় মাসি করেছে, বিকেলেও করেছে। যাই হোক, কোনো সময় যদি পুরোহিত সেটা করে যায়, আপনাকে মনে রাখতে হবে, যেমন সন্ধি পূজা ব্রাহ্মণ বাতি দিয়ে যায় না, ব্রাহ্মণ বাতায় না যে আমার তো 10খান পূজা, আমি কোকানো যে থাকি, তা তুমি এই যে 6টা 1 মিনিটে বা 7টা 1 মিনিটে বা ভোরের সময় যে টাইমটা থাকে দেখে দিয়ে যায়, এই 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 কার্যগুলা করো, সন্ধি পূজাটা তুমি করিও। ঠিক অষ্টমীর পূজা অবশ্যই, যারা অষ্টমীর উপবাস দিবেন, ব্রত করবেন, সারাদিন কতিলা পূজা করেন, করো, রাত 12টার সময় অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের চরণে পুষ্প দিতেই হবে। তাহলে তোমার সেই ব্রতটা এবং সেই উপবাসটা সার্থক। তাহলে আমরা রোহিণীকে আগে দেখব। রোহিণী যদি অষ্টমীর সাথে না থাকে, রোহিণী ক্যান্সেল। কোনটা আসবে? নিশীথকাল। তাহলে নিশীথকাল ধরে আমরা অষ্টমী করব সপ্তমতে, দেখবেন আগা দিন পড়ে যাবে। আর মনে হয় এটা নিয়ে বিভ্রান্তি হবেন না। আর একটা আছে, কোনটা তিথি বলেন তো? চতুর্দশী। চতুর্দশী তো আমরা কম করি, শিব চতুর্দশী, যেমন অষ্টমী কম করি, জন্মাষ্টমী করি। চতুর্দশী, চতুর্দশীর ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে চতুর্দশী কিন্তু সপ্তমী সংযুক্ত। এবং শিব চতুর্দশী যারা থাকে, আপনার চতুর্দশীর পরে কি আসে? অমাবস্যা। অমাবস্যা কখনো পালনা করবেন না। অর্থাৎ একাদশীর উপবাস, জন্মাষ্টমীর উপবাস, একটা তিথি পার হইলে আপনি পালনা করতে পারবেন। অর্থাৎ অষ্টমী শেষ হবে, তারপর পালনা করতে পারবেন। আর চতুর্দশীর উপবাস চতুর্দশীর মধ্যে আপনাকে পালনা করতে হবে, কখনো অমাবস্যায় নিয়ে যাবেন না। তার মানে স্পষ্ট আমি বলে দেই, চতুর্দশীর পালনাটা চতুর্দশীর মধ্যেই করতে হবে, শেষ সময়ে, যেন অমাবস্যা না আসে। আর অষ্টমী আর একাদশী, এটা একটা তিথি নক্ষত্রের অন্তে আপনি করবেন। কারণ দেখবেন যে অষ্টমী শেষ, নবমী আছে, কিন্তু রোহিণী আছে, আপনি করবেন, একটা শেষ হয়ে গেছে। ঠিক একাদশী শেষ, দ্বাদশী আছে, সেক্ষেত্রে করবেন।